আজকে বানাবো ভেজিটেবিল চপ। তার জন্য বিট গাজর আমি ধুয়ে রেডি করে নিয়েছি। প্রেসার কুকারে আমি 2টো সিটি দিয়ে নিচ্ছি। এদিকে বাদাম, ধনেপাতা সব রেডি হয়ে গেছে, আলু সিদ্ধ, আর এখানে বিস্কুটের গুঁড়ো, বিস্কুট নিয়েছি আমি, আর চিড়ে ভাজা নিয়েছি, নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। চিড়ে ভাজা মানে সাদা চিড়ে খোলায় ভেজে তারপর সেটাকে নিয়েছি। তোমরা চাইলে চালের গুঁড়ি নিতে পারো। আচ্ছা, এখানে সাদা তেল দিয়ে আমি আদা দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে বিট গাজরটা ঢেলে দিলাম। সেদ্ধ করা আলুটা চটকে দিয়ে দিলাম ভালো করে। এবার একটু মিষ্টি দেবো, তারপরে এখানে দেবো একটু ভাজা মশলা, ধনে, জিরে, গোলমরিচ, গরম মশলা সব একসঙ্গে ভাজা আছে। তারপরে দিলাম কাশ্মীরি লঙ্কা, আর দিলাম বিস্কুটের গুঁড়ো। যেহেতু সিদ্ধ করা একটু হয়তো পাতলা হবে, বিস্কুটের গুঁড়ো বা ময়দা দিয়ে দেবে, তাহলে কিন্তু টাইট হয়ে যাবে। আর দিয়ে দিলাম কুচানো ধনেপাতা, আর দিয়ে দিলাম বাদাম। সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে একটু শক্ত শক্ত করে নামাবে। হাতে একটু তেল মাখিয়ে নিয়ে প্রথমে ময়দার কোটে, শুকনো ময়দার কোটে ওটাকে বাইন্ডিং করে নিচ্ছি। এই দেখো ময়দার কোটে নিয়ে নিচ্ছি। তারপরে সব রেডি হয়ে গেছে। এদিকে আমি অ্যারারুট গুলে এর মধ্যে একটু নুন দিয়ে নেবো। তোমরা চাইলে গোলমরিচ গুঁড়ো দিতে পারো। নুন দিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম। এইবার আমি কি করব, ময়দার কোটে তো আগেই করা ছিল, তারপরে অ্যারারুটের ব্যাটারে দিয়ে আর এরপরে আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এইভাবে করবে, কিন্তু খেতে খুব ক্রাঞ্চি হবে আর জিনিসটা শক্তও হবে, খুব ভালো থাকবে। অ্যারারুটটা কিন্তু মাঝে মাঝে নেড়ে দেবে, নাহলে কিন্তু তলায় আটকে যায়, তো তাহলে ভেজিটেবিলটা ভেঙে যাবে। ওটা একটু নেড়ে দেবে। আর বিস্কুটের গুঁড়োটা কিন্তু শুকনো হাতে অবশ্যই লাগাবে, নাহলে কিন্তু বিস্কুটের গুঁড়ো নষ্ট হয়ে যাবে। দেখো মোটামুটি আমার সব ভাজা হয়ে গেছে। ভেজে তুলে তোমাদের দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে করকরে।